আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তোমরা যদি ভালো থেকে ভালো যদি কিছু দেখতে চাও সেটাও তোমরা আলেমদের ভিতরে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তোমরা যদি খারাপের থেকে খারাপ যদি কিছু দেখতে চাও সেটাও আলেমদের ভিতরে পাবে। এই কথাটার মানে কি? অনেকের লম্বা লম্বা জামা পরে থাকবে, লম্বা টুপি থাকবে, লম্বা দাড়ি থাকবে, সাদা জামা থাকবে, বড় শায়েখ, কিন্তু সেই ব্যক্তিটার মিষ্টি মিষ্টি কথার ভিতরে এমন একটা কথা আপনার বলে দিবে যেটা আপনার আখিরাত বরবাদ, আপনার ঈমান বরবাদ করে দিবে। সেই জন্য তারা একটা কথা বলে থাকে, এই আউলিয়া বলে কিছু মানি না। তারা একটা দলিল দেয় কি জানেন? এই কথাগুলো বলে আপনাদেরকে লাইনচ্যুত করার জন্য চেষ্টা করবে। শুনে রাখেন, সূরা আরাফের 3 নম্বর আয়াতের কথা তারা বলবে। তোমরা দেখো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে। আল্লাহ বলে তোমরা আউলিয়া মেনো না। তারা এমন বলবে। এই আয়াতের ভিতরে তেমনই কথা আছে। সূরা আরাফের 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো তোমার রবের পক্ষ হতে যা নাজিল হয়েছে, তোমরা সেগুলোই মেনে চলো, সেগুলো তোমরা নিয়ে থাকো, তার পক্ষ হয়ে তোমরা থাকো, তার অনুসরণ করো। অর্থাৎ আল্লাহর পক্ষ হতে কি নাজিল হয়েছে? কি বলেন? কালামুল্লাহ, আল্লাহর কিতাব নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো আল্লাহর পক্ষ হতে তোমাদের উপরে যা নাজিল হয়েছে তাই অনুসরণ করো। আর আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ ডাইরেক্ট বলছেন, ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন আউলিয়াকে অনুসরণ করো না। ওরা এটাই বলবে যে তোমরা, এখানে আল্লাহ ডাইরেক্ট বলছে তোমরা আউলিয়া বিশ্বাস করছো। তারা এইভাবে বলবে, আল্লাহ ডাইরেক্ট বলছে ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন আউলিয়াকে তোমরা অনুসরণ করো না। আর আপনি ভাববেন কোরআন তো অবিশ্বাসের কোনো কিতাব না। কি বলেন? আপনি কিতাব পড়তে জানেন না, কোরআন বোঝেন না, হাদিস বোঝেন না আপনাকে, সেই জন্য তারা তেলা মাথায় তেল লাগায়। কি বলেন? ভালো লাগে তেলা মাথায় তেল দিতে। সেই জন্য আমি কথাটা কেন বললাম, কারণ কোনো আলেমদের কাছে গিয়ে যদি এই কথা বলা হয়, আলেম বিশ্বাস করবে না। সেই জন্য আপনি দেখেন একটা গ্রামের ভিতরে বিশেষ করে যুবকদেরকে ধরেছে। তারা কি করেছে? যুবকদের ইন্টারনেটের মাধ্যমে তারা এমন নসিহত করেছে, ব্রেন ওয়াশ করে এই লাইন থেকে আলাদা করে দিয়েছে। এ কথা বলছে তারা যে আল্লাহ তো ডাইরেক্ট বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ বলছে কোনো আউলিয়া মেনো না। আপনি তখন ভাববেন আল্লাহর কোরআন বলছে আউলিয়া মেনো না, তাহলে তো এটা সত্যি কথা। ভাবতে পারেন কি পারেন না বলেন না? আমি যখন বললাম ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোনো আউলিয়াকে তোমরা অনুসরণ করো না, আপনি তখন ভাববেন হ্যাঁ, কোরআন যখন বলছে এটা তো সত্য। তখন আপনার ব্রেন থেকে তারা আস্তে আস্তে ব্রেন ওয়াশ করবে, আউলিয়ার ব্যাপারে কথা শোনাবে, তারপর বিভিন্ন রকম কথা শুনিয়ে আল্লাহর বন্ধুদের থেকে দূরে সরিয়ে দেবে। এখানে যে তাফসীরের ভিতরে এসেছে মিন দুনিহি আউলিয়া, এই আউলিয়া মানে হচ্ছে, আপনারা বলেন, আমি এখানে বললাম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তাই তো? আউলিয়া, কিন্তু আউলিয়ার পরে আল্লাহ আসে নাই। এসেছে কি? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, ৬০, ৬১, ৬২ আল্লাহ কি বলছেন? এই আউলিয়া আর ওই আউলিয়া, এখানে যে আউলিয়া কি, এরপরে কি আসবে সেটা আপনাদেরকে শোনাবো। এর আউলিয়ার পরে যে আল্লাহর বন্ধু যারা হয় তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে একটু শুনে আসি। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জোরে বলুন। এখানে কোনো কিছু বলা হয় নাই, আউলিয়ার পরে আল্লাহ ব্যবহার করা হয় নাই। এর দ্বারাই আমরা কি বুঝলাম? এই আউলিয়া আল্লাহর সাথে সম্পৃক্ত হতে পারে না। এই আউলিয়া হলো শয়তান।
যিনি যার জন্য সেজে গেছেন গোটাই জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। আরো জোরে হবে না? যিনি যার জন্য সেজে গেছেন গোটাই জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি হাশিমি তিনি হাশিমি আর আরবি আর মাক্কি মাদানী, তিনি আমার নবী আমার নবী আমাদের নবী। আর একটু জোরে হবে না? তিনি আমার নবী আমার নবী আমাদের নবী। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ अरबी ओ अरबी और हाशिमी और मक्की मदनी, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी हमारा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है। सुभान अल्लाह है ना? अहमद है मोहम्मद है वही खत्म रसूल है। मखदूम मुराबी है वही वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। তিনি আমার নবী আমার নবী আমাদের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু সামনে আগিয়ে আছি সকলে, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর নাম, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর নাম, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। কালিমালা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। হাক্কানি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا نبينا محمد
وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائهم أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم إنك حميد مجيد معزز مكرم জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত হাক্কানি ওলামাগণ এই পাড়া ও পাড়া থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম আমার পাঁচ মুর্শিদের ভক্তবৃন্দ আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাবো যে রব আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে দিনী মজলিসে আসার বসার এবং কামিলিন হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত মজলিসে কিছু সময়ের জন্য বসার এবং আমি গুনাহগারকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দেওয়া শক্তি, সেই মালিকের শেখানো কালিমা, সেই মালিকের দেওয়া জবান দ্বারাই সকলেই প্রাণ উজাড় করে পড়ি কালিমাতুশ শুকর, পড়ি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী, নবিকুলের শিরোমণি, আকায়ে মাদানী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামান নবীন, যিনি আমার নবী, আপনার নবী, দো জাহানের নবী, সেই নবিকুলের বাদশার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই উচ্চ স্বরে পড়ি আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, আপনাদেরকে বেশি কষ্ট দেব না। শীত গরমের মাঝখানে, হালকা শীত হালকা গরম, দুপুর প্রায় হয়ে গেছে, আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। না আছে আমার ভিতরে কোনো ইলম, না আছে আমার ভিতরে কোনো জ্ঞান। যে যোগ্যতা থাকলে এখানে দাঁড়িয়ে কথা বলার অ্যাবিলিটি, যোগ্যতা পেতাম, সেই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি আমি নই। তবে বলতে পারেন আপনি কেন দাঁড়ালেন? আমি দাঁড়িয়েছি একটাই কারণ, আমার মুরব্বী, আমার আল্লাহ, আল্লাহর রসুল এবং আমার পিতামাতার পরে জানাকে স্থান দিয়েছি, তিনি হলেন আমার পাঁচ কামিল মুর্শিদ। তানার হুকুমটাকে তামিল করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আমার রব আল্লাহ তাআলা যদি দু চার কথা বলার সুযোগ করে দেন, এই জবান দিয়ে বার করিয়ে নেন, তাহলে সম্ভব। অন্যথায় আমার কোনো ক্ষমতা নাই। আছে কি? দুনিয়ার কারো আছে? আল্লাহর হুকুম ব্যতীত কোনো কিছু চলে, কোনো কিছু হয়? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আরো জোরে বলুন না। তাহলে আল্লাহ ব্যতীত আমরা অচল। কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহর অসংখ্য নিয়ামতে আমরা ডুবে আছি, আমরা চিন্তা ফিকির করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা যে ভালোবাসেন, কতটা যে মহব্বত করেন বলে আমি বোঝাতে পারবো না। আল্লাহর নিয়ামতে আমরা ডুবে আছি, তারপরেও সেই আল্লাহকে ভুলে আছি। কিভাবে সম্ভব আমার বুঝে আসে না। ভাই সকল, প্রিয় বান্দা আল্লাহর, আমার মুর্শিদের ভক্তবৃন্দ, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি সেই 24 পরগনা থেকে প্রায় 150 কিলোমিটার অতিক্রম করে আমি এখানে আপনার কাছে চলে আসলাম, আপনাদের কাছে, আপনাদের খেদমতে আসলাম। এর কি কারণ আপনারা জানেন? আমি কিন্তু কোনো হিন্দুর কাছে আসি নাই। এসেছি কি? এখানে যে আছে সকলেই আমার কালিমার ভাই। আমি অত দূর থেকে সফর করে একটা উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি। আমি চাই আমার প্রিয় ভাইগুলো, আমরা যেভাবে দুনিয়ার আসমানের ছায়ার তলায় যেভাবে আছি, সূর্যের আলো যেভাবে একসাথে ব্যবহার করছি, একই বাসে একই ট্রেনে যেভাবে একসাথে চলাফেরা করছি, কাঁধে কাঁধ লাগিয়ে যেভাবে আমরা চলাফেরা করছি, এই চলাটা দুনিয়ার ওই মৌতের আগ পর্যন্ত থাকলে হবে না। আমরা যেন এই একসাথে যেভাবে চলছি, এভাবেও যেন জান্নাতে একসাথে যেতে পারি, এটাই উদ্দেশ্য। জোরে বলুন। সেই জন্য তো আমার মুর্শিদ প্ল্যাটফর্ম তৈরি করলেন। সেই প্ল্যাটফর্মের নাম হলো
হাক্কানি আঞ্জুমান, জোরে বলুন। এখানে যেই আসবে সেই গন্তব্যস্থলটা পৌঁছাবে জান্নাত পর্যন্ত। এখানে যেই আসুক কোনো দলের ভেদাভেদ নাই। এখানে কোরআন অনুযায়ী চলা হয়, কোরআন অনুযায়ী চালানো হয়। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে বান্দা আসুক না কেন এই প্ল্যাটফর্মে, এই প্ল্যাটফর্মের গাড়িটা সোজাসুজি জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। আপনি বলবেন মাওলানা সাহেব, তাহলে অন্য যারা আছে তারা কি ভুলের পথে না? ভাই, আমি সেদিকে বলতে যাব না। তবে আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি যে কত বড় শাখসিয়াত, কত বড় একটা মর্যাদার মানুষ, যিনি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এত মর্যাদার সম্মানের চেয়ারে বসলেন কেন? তিনি মদিনাওয়ালার আদর্শ ফলো করেছেন, জোরে বলেন। দুনিয়ার যেই হোক না কেন, দুনিয়ার মানুষ তাকে চিনুক আর না চিনুক, সেই ব্যক্তি যদি মদিনাওয়ালার পাগল হয়ে যায়, মদিনাওয়ালার প্রেম অন্তরে নিয়ে চলে আসে, সেই ব্যক্তিটাকে আমার আল্লাহ সারা বিশ্বব্যাপী তানার খ্যাতি তৈরি করে দিবেন, জোরে বলুন। যেমন আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি তো নাই, তানার খলিফাগণ যদি একবার ডাক দেন, তাহলে এই ভারতবর্ষ কেন পৃথিবীর আনাচে কানাচে থেকে সমস্ত তৌহিদি জনতা যারা আল্লাহকে মেনে নিয়েছে, যারা রসুলকে মেনে নিয়েছে, তারাও আজানগাছির ডাকে চলে আসবে, জোরে বলুন। আমি এখানে এসেছি কারোর পক্ষ হয়ে কথা বলার জন্য নাই, আমি এসেছি আমার মদিনাওয়ালার পক্ষ হয়ে কথা বলতে, আমার মদিনাওয়ালার আদর্শ তুলে ধরার জন্য। আর মদিনাওয়ালার আদর্শ আমার মুর্শিদও গ্রহণ করেছেন, সেই জন্য আমার মুর্শিদ নবীর নায়েব, সেই নবীর নায়েবের হাতে যারা বায়াত হবে, নবীর হাতে যেভাবে সাহাবায়ে কেরাম যারা আল্লাহর রসুলের হাতে বায়াত গ্রহণ করেছিল তারা জান্নাতি ওয়ালা হয়েছে। আল্লাহর রসুল বলেছে আমার নায়েব যারা থাকবে তোমরাও তাদের কাছে যাবে, তাদের কাছে গেলে তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে সময় বেশি নেব না, অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিব। আপনাদের বেশি কষ্ট দেব না, আপনাদের জানা কথা দু চার কথা আলোচনা করব। আমাদের জিন্দগির মূল পয়েন্ট হয় এটাই দরকার যে আমি যাই করব আমার যেন সেই কাজটা মদিনাওয়ালার আদর্শের সাথে মিলে যায়। যারা এমনটা ভেবে চিন্তে সকাল থেকে উঠবে, সকালে ঘুম থেকে ওঠার পরে আর রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগে ঘুমানোর দোয়াটা পড়তে হবে, মদিনাওয়ালা শিখিয়ে দিয়ে গেছেন। যদি কোনো ব্যক্তিটা এই যে সুন্নাত মোতাবেক রসুলের আদর্শ অনুযায়ী নিজের জিন্দগিটা সাজায়, আমার আল্লাহ বলে যারা আমার মদিনাওয়ালার রঙে রঙিন হয়ে যাবে, যারা আমার মদিনাওয়ালার রঙে রঙিন হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আরো জোরে বলো। মুসলমান ইমানদার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একবার তাকিয়ে দেখেন। তিনি এমন এক সাহাবী, তার কোনো সম্পদ ছিল না, তার কোনো গাড়ি বাড়ি, কোনো সম্পদের অধিপতি তিনি ছিলেন না, কোনো টাকা পয়সা কিছুই ছিল না। তবে হযরতে বিলালের অন্তরে আল্লাহর রসুলের প্রেম ছিল, হযরতে বিলালের অন্তরে আল্লাহর রসুলের মহব্বত, সাথে সাথে মদিনাওয়ালার আদর্শ ছিল। মুসলমান ইমানদার দুনিয়ার বুকে এটাই তো নসিব, যারা মদিনাওয়ালার মেনে নিবে, যারা মদিনাওয়ালার ফলোয়ার হয়ে যাবে। মদিনাওয়ালা কিভাবে চলেছে, মদিনাওয়ালা কোন ভাবে চলেছে, মানুষের সাথে কি রকম ব্যবহার করেছে, মদিনাওয়ালার আদর্শ যারা মেনে নিবে তারা অবশ্যই অবশ্যই জান্নাতিওয়ালা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর রাসূল বলছেন ও বিশ্ববাসী তোমরা শোনো শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার হাবিব বলছেন মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, দো জাহানের বাদশা, আখির জামানার পয়গম্বর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা সোনার জবানে শোনাচ্ছেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর রাসূল বলছেন আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করবে তারা ছাড়া। জোরে বলুন। তাহলে একটা জিনিস বোঝা গেল, সাহাবায়ে কেরাম এখানে জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মাইয়া বায়া রাসূলুল্লাহ, ও রাসূল, ও মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো বুঝলাম, এই জিনিসটা তো বুঝতে পারলাম না, ইল্লা মান আবা, আপনি যে আবাটা বললেন এই আবাটা কারা 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 একটু বলে দেন। আল্লাহর রাসূল তখন বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ একটু ভালো করে শোনো, ভালো করে শোনো। আল্লাহর রাসূল বলছেন যারা আমার আদর্শের রঙে রঙিন হবে তারাই জান্নাতি। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর রাসূল বলছেন, ওয়া মান আসানি, আর যারা আমি নবীকে মেনে নিতে পারলো না, আমি নবীর আদর্শ যারা ফলো করলো না, তারা জান্নাতে যেতে পারবে না। আপনি বলবেন, ও মাওলানা সাহেব আমরা তো বুঝলাম মদিনাওয়ালার আদর্শ মেনে নিতেই হবে, আমাদের কোনো বিকল্প কোনো রাস্তা নাই। তবে মুসলমান আমার আপনার অন্তরে একটাই সওয়াল, মদিনাওয়ালা তো এখন নাই, দুনিয়ায় তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা চিন্তা ফিকির কিছুই করো না, আমার মদিনাওয়ালার আদর্শ যারা মেনে নিয়েছে তোমরাও তাদের মেনে নাও। এটা কোথায় পেলাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে ইরশাদ করেছেন, ও বিশ্বাসীরা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, আমি আল্লাহ তোমাদেরকে ডেকে বলছি তোমরা শোনো শোনো, তোমাদের ভিতরে এই আদর্শ আছে কিনা একবার দেখে নাও। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ ঈমানদার বান্দারা তোমরা শোনো শোনো, আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুসরণ করো, আতিউর রাসূল এবং রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যারা হুকুমদাতা তাদেরকে মেনে নাও। এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে যেতে পারে, কোন হুকুমদাতাকে মানবো? প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন। কোরআন শুধু বলে গেলাম আর বুঝলাম না, এটা কোনো হবে না। কিন্তু আল্লাহ যে বলতে চেয়েছে কি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই যে আতিউল্লাহ, আল্লাহর প্রথমে আতিউ শব্দ আল্লাহ ব্যবহার করলেন, রাসূলের পূর্বে আতিউ শব্দ ব্যবহার করলেন, কিন্তু যখন উলিল আমরি মিনকুম এখানে বললেন, এখানে আল্লাহ কেন আতিউ শব্দ ব্যবহার করলেন না? প্রশ্ন জাগে কি জাগে না? এর উত্তর হচ্ছে এটাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, মুফাসসিরিনে কেরাম তানারা তাফসীর করেছেন, আতিউল্লাহ আল্লাহকে তো বিনা শর্তে মেনে নাও, আতিউর রাসূল রাসূলের ব্যাপারে কোনো সন্দেহ করলে চলবে না, রাসূলের ব্যাপারে বিনা শর্তে রাসূলকে মেনে নাও। আউলিল আমরি মিনকুম, এই হুকুমদাতা, তোমার গ্রামের ভিতরে অনেক হুকুমদাতা থাকবে, তোমার রাষ্ট্রের ভিতরে অনেক হুকুমদাতা থাকবে, তোমার দেশের ভিতরে অনেক হুকুমদাতা থাকবে, তবে তোমরা তাদেরকে মেনে নিও না যারা মদিনাওয়ালাকে বিনা শর্তে মেনে নিয়েছে, যারা আল্লাহকে বিনা শর্তে মেনে নিয়েছে, আল্লাহর জন্য জান দিতে প্রস্তুত, আল্লাহর রাসূলের আদর্শের জন্য সব কিছু করতে প্রস্তুত, তোমরাও তাদেরকে বিনা শর্তে মেনে নাও। মুসলমান, এখানে আমি যেখানেই যাই, আজকের এই বায়ান যে করছি, আমি গত কয়েকদিন আগে অনেক দূরে গিয়েছিলাম, সেখানে গিয়ে এই টপিকে বায়ান করেছি। কারণ বর্তমান সময়ে অনেক আলেম বার হয়েছে যারা ইউটিউবের ভিতরে ফেসবুকের ভিতরে বলতে থাকে ওলি আউলিয়া বলে কিছু নাই, বলে কি বলে না?
বলে কোরআন হাদিস স্পষ্ট সামনে আছে, আবার ওলিয়া উলিয়া মানবো কেন? বলে কি বলে না? আমি তাদের জন্য এই কথাটা বলি, ভাই এই আয়াতের তাফসীরটা তুমি খুলে দেখো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই উলিল আমর কারা? যারা আল্লাহর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহর দিদার পাওয়ার জন্য নিজের গায়ে সর্বসময় কাপড়ের কাপড় পরে থাকে, যারা দুনিয়ার কোনো পরোয়া করে না, যারা দুনিয়ার কোনো চিন্তা ভাবনা কিছু রাখে না, যারা সর্বসময় আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য পাগল, তাদেরকেও তুমি মেনে নাও। এটা আল্লাহ ডাইরেক্ট বলেছেন, জোরে বলুন। আমি এটা কেন বলি জানো ভাই? বর্তমান সময়ে আলেম নামে পিছনে মুসলিমদের ব্যানার লাগিয়েছে বটে, ইসলামের ব্যানার লাগিয়েছে বটে, তবে আমার ভাষায় আমি তাদেরকে বলি তারা হলো ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড, ব্যানার লাগানো ভণ্ড। কারণ এরা ইসলামের ব্যানার লাগিয়ে মুসলিমদেরকে লাইটচ্যুত করাতে এসেছে। জাহান্নাম থেকে তারা সরিয়ে, তারা জান্নাত থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কে ঠিক না? সেই জন্য আমি বলি আল্লাহ কি বলেছে, তারা একটা দলিল দেয়। কি দলিল জানেন? এখানে একটু স্টপ করেন, সেই দলিলটা আপনারা শুনে নেন। الصلاة والسلام. ودرس پڑھی اللهم صل وسلم.
سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد প্রিয় আমার ভাইরা, সময় খুব সংক্ষেপ, আর 2-5 মিনিট বলবো। আপনাদের কষ্ট হবে না তো? কথা বলেন, কষ্ট হবে না তো? বর্তমান সময়ে অনেক বক্তা বার হয়েছে, কাউকে ছোট করার জন্য আমি বলছি না, তবে আপনাদের সতর্ক করার জন্য একটা কথা বলছি, ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস আপনাদেরকে শোনায়, তিনি বলছেন, ইন্নাশ শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্নাল খায়রাল খায়রি খিয়ারুল উলামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তোমরা যদি ভালো থেকে ভালো যদি কিছু দেখতে চাও, সেটাও তোমরা আলেমদের ভিতরে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তোমরা যদি খারাপের থেকে খারাপ যদি কিছু দেখতে চাও, সেটাও আলেমদের ভিতরে পাবে। এই কথাটার মানে কি? অনেকের লম্বা লম্বা জামা পরে থাকবে, লম্বা টুপি থাকবে, লম্বা দাড়ি থাকবে, সাদা জামা থাকবে, বড় শায়েখ, কিন্তু সেই ব্যক্তিটার মিষ্টি মিষ্টি কথার ভিতরে এমন একটা কথা আপনার বলে দিবে যেটা আপনার আখিরাত বরবাদ, আপনার ঈমান বরবাদ করে দিবে। সেই জন্য তারা একটা কথা বলে থাকে, এই আউলিয়া বলে কিছু মানি না। তারা একটা দলিল দেয়, কি জানেন? এই কথাগুলো বলে আপনাদেরকে লাইনচ্যুত করার জন্য চেষ্টা করবে। শুনে রাখেন, সূরা আরাফের 3 নম্বর আয়াতের কথা তারা বলবে। তোমরা দেখো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে। আল্লাহ বলে তোমরা আউলিয়া মেনো না। তারা এমন বলবে। এই আয়াতের ভিতরে তেমনই কথা আছে। সূরা আরাফের 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো তোমার রবের পক্ষ হতে যা নাজিল হয়েছে, তোমরা সেগুলোই মেনে চলো, সেগুলো তোমরা নিয়ে থাকো, তার পক্ষ হয়ে তোমরা থাকো, তার অনুসরণ করো। অর্থাৎ আল্লাহর পক্ষ হতে কি নাজিল হয়েছে? কি বলেন? কালামুল্লাহ, আল্লাহর কিতাব নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো আল্লাহর পক্ষ হতে তোমাদের উপরে যা নাজিল হয়েছে তাই অনুসরণ করো। আর আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ ডাইরেক্ট বলছেন, ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন আউলিয়াকে অনুসরণ করো না। ওরা এটাই বলবে যে তোমরা, এখানে আল্লাহ ডাইরেক্ট বলছে তোমরা আউলিয়া বিশ্বাস করছো। তারা এইভাবে বলবে, আল্লাহ ডাইরেক্ট বলছে ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন আউলিয়াকে তোমরা অনুসরণ করো না। আর আপনি ভাববেন কোরআন তো অবিশ্বাসের কোনো কিতাব না, কি বলেন? আপনি কিতাব পড়তে জানেন না, কোরআন বোঝেন না, হাদিস বোঝেন না আপনাকে, সেই জন্য তারা তেলা মাথায় তেল লাগায়। কি বলেন? ভালো লাগে তেলা মাথায় তেল দিতে। সেই জন্য আমি কথাটা কেন বললাম, কারণ কোনো আলেমদের কাছে গিয়ে যদি এই কথা বলা হয়, আলেম বিশ্বাস করবে না। সেই জন্য আপনি দেখেন একটা গ্রামের ভিতরে বিশেষ করে যুবকদেরকে ধরেছে। তারা কি করেছে? যুবকদের ইন্টারনেটের মাধ্যমে তারা এমন নসিহত করেছে, ব্রেন ওয়াশ করে এই লাইন থেকে আলাদা করে দিয়েছে। এ কথা বলছে তারা যে আল্লাহ তো ডাইরেক্ট বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ বলছে কোনো আউলিয়া মেনো না। আপনি তখন ভাববেন আল্লাহর কোরআন বলছে আউলিয়া মেনো না, তাহলে তো এটা সত্যি কথা। ভাবতে পারেন কি পারেন না বলেন না? আমি যখন বললাম ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোনো আউলিয়াকে তোমরা অনুসরণ করো না, আপনি তখন ভাববেন হ্যাঁ কোরআন যখন বলছে এটা তো সত্য। তখন আপনার ব্রেন থেকে তারা আস্তে আস্তে ব্রেন ওয়াশ করবে, আউলিয়ার ব্যাপারে কথা শোনাবে, তারপর বিভিন্ন রকম কথা শুনিয়ে আল্লাহর বন্ধুদের থেকে দূরে সরিয়ে দেবে। এখানে যে
তাফসীরের ভিতরে এসেছে মিন দুনিহি আউলিয়া। এই আউলিয়া মানে হচ্ছে, আপনারা বলেন, আমি এখানে বললাম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তাই তো? আউলিয়া, কিন্তু আউলিয়ার পরে আল্লাহ আসে নাই। এসেছে কি সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, ৬০, ৬১, ৬২। আল্লাহ কি বলছেন? এই আউলিয়া আর ওই আউলিয়া, এখানে যে আউলিয়া কি, এরপরে কি আসবে সেটা আপনাদেরকে শোনাবো। এর আউলিয়ার পরে যে আল্লাহর বন্ধু যারা হয় তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে একটু শুনে আসি। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, জোরে বলুন। এখানে কোনো কিছু বলা হয় নাই, আউলিয়ার পরে আল্লাহ ব্যবহার করা হয় নাই। এর দ্বারাই আমরা কি বুঝলাম, কি বুঝলাম? এই আউলিয়া আল্লাহর সাথে সম্পৃক্ত হতে পারে না। এই আউলিয়া হলো শয়তান। কি বলেন? তারা এভাবে ধোঁকা দিবে। কিভাবে বললাম এটা? এই আউলিয়াটা হলো শয়তান, তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে কি বলছে আমরা একটু শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 257 নম্বর, 56, 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমাদের অভিভাবক, আমাদের ওলি, আমাদের আল্লাহ। এটা কে বলেছেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনের জন্য ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন একটু শোনেন। তারপরে কিছুটা আয়াতের পরে আল্লাহ বলছেন ওয়ায়ুখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই আয়াতের তরজমা না করে আর পরে আল্লাহ কি বলছেন একটু শোনেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া উহুমুত তাগুত। এখানে কি ব্যবহার করেন আল্লাহ? আউলিয়া উহুমুত তাগুত। এখানে আউলিয়া হলো শয়তানের সাথে সম্পৃক্ত। কাফেরদের আল্লাহ বলছে মুমিনের আউলিয়া কারা? কে? আমার আল্লাহ। আর কাফেরদের আউলিয়া অর্থাৎ অভিভাবক হলো শয়তান। তাহলে বুঝে আসলো, এখানে আল্লাহ বলছে আউলিয়া উহুমুত তাগুত। এখানে আল্লাহ বললেন তাগুত হলো কাফেরদের অভিভাবক, আর আমাদের অভিভাবক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান হয়ে যাও, কারণ আমার আউলিয়া যারা হবে, কে বলছে এটা? আল্লাহ বলছে আমার আউলিয়া। আল্লাহ নিজে বলছে আমার আউলিয়া যারা হবে লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আউলিয়ার পরে আমার আল্লাহ বলে আউলিয়া আল্লাহ, কিন্তু ওখানে ব্যবহার হয়েছে আউলিয়া উহুমুত তাগুত, শয়তানের আউলিয়া। কি বুঝলেন? কথা বুঝে এসছে তো? সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তারা বলবে আল্লাহ ডাইরেক্ট বলছে মিন দুনিহি আউলিয়া, কোনো আউলিয়া মানা যাবে না। আমরা তখন তাকে বলবো এই আউলিয়া আমরা তো মানবো না, এই আউলিয়াকে মানবো না, কারণ আমরা শয়তানকে ওলি বানাতে পারি না, আমরা ওলি বানাবো আল্লাহর বন্ধুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য শুনে রাখেন, মুফাসসিরিনগণ বলছেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ। জানেন এটা শেষ করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া। তাফসীরে এসেছে মুফাসসিরিনগণ বলছেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই। জোরে বলুন, এটা কোন আউলিয়া?
এটা কোন আউলিয়া? আল্লাহর বন্ধু, আউলিয়া আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাহুম ইয়াহজানুন ফিল আখিরাহ। আমার আল্লাহ বলছেন ওই আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের আখিরাতে কোনো চিন্তা নাই। আমরা তাদের সাথে সম্পর্ক করব, আমাদেরও কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আমি বড় সতর্ক করে যাচ্ছি, কারণ ইন্টারনেট এখন করোনা ভাইরাসের থেকেও খতরনাক ভাইরাস। কারণ মোবাইলের ভিতরে অনেক বড় বড় শায়েখ বার হবে, তারা বলবে ওলি বানা যাবে না, ওলি বানা যাবে না, ওলি মানা যাবে না। তারা এটা নিয়ে জিকির করবে, কারণ ওলি থেকে যদি দূরে করা যায়, যে কারণ যার অভিভাবক আছে সে ভুল করতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? কারণ যাদের অভিভাবক, যে সন্তানের পিতা থাকে, দেখবেন সে এদিক ওদিকে ঘোরাফেরা করতে পারে না, কারণ তার একটা গাইড থাকে, তার একটা গাইডলাইন থাকে। আমাদেরকে ওলি থেকে দূরে এই জন্য করতে যাচ্ছে, তারা বুঝেছে এদেরকে ওলি থেকে দূরে করলে অটোমেটিকলি আল্লাহর জান্নাত থেকে দূরে চলে যাবে। বুঝতে পাচ্ছেন কথা? সেই জন্য বড় সাবধান, বড় সাবধান। নিজেকে সতর্ক করে চলেন, অন্তরে ঈমান নিয়ে চলেন। ওলি আউলিয়া জানারা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা হুকুমদাতাকেও মানো। কোন হুকুমদাতা? আল্লাহ বলে যারা আল্লাহকে বিনা স্বার্থে মেনে নিয়েছে, মদিনাওয়ালাকে বিনা স্বার্থে মেনে নিয়েছে, তোমরাও সেই আল্লাহর ওলিকে বিনা স্বার্থে মেনে নাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু খুশি হলে চলবে না, কারণ আমরা ওলি আউলিয়াদেরকে ভালোবাসি। শুধু অন্তরে খুশি হলে চলবে কি? চলবে। তার সাথে সাথে আমলও তো করতে হবে। আমার মুর্শিদ বলেছেন 4টি কাজ বাপ, 4টি। নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, হালাল রুজি খাও, আর আল্লাহর ভয় অন্তরে রেখে চলো। আল্লাহর ভয় যারা অন্তরে রেখে চলবে, তারা পাক্কা মুমিন হয়ে যাবে, তাকওয়াবান হয়ে যাবে, সে আল্লাহর ওলি হয়ে বিদায় নেবে। সেই জন্য তো বলা হয়েছে এ দরবার হলো ওলি বানানোর কারখানা। এটা কেন বলা হয়? কারণ আমার মুর্শিদের 4টি কথার ভিতরে এমন একটা কথা আছে, যে কথাটা আমাকে আপনাকে আল্লাহর ওলি বানিয়ে ছাড়বে। সেই জন্য দরবার থেকে বলা হয় এটা ওলি বানানোর কারখানা, কারণ এখানে যারাই আসে তারা আল্লাহর বন্ধু হয়ে চলে যায়। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। নামাজ জানতো না, কিছু জানতো না, তবে যখনই এই দরবারে আসলো, নামাজ পড়তে শুরু করলো, কোরআনের মহাব্বত অন্তরে চলে আসলো, এই বান্দাটা আস্তে 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 ঈমান পাকাপোক্ত হতে শুরু করলো, তাকওয়া অন্তরে আসতে শুরু করলো। শেষ বেশ তার মৌতের সময় আমরা খবর পাই সেই ব্যক্তিটা কালিমা পড়তে পড়তে বিদায় নিয়েছে। এর থেকে আপনি আর কি চান? আমার মুর্শিদ এই 4টি কথা বলেছেন, আমরা সকলেই রাজি আছি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। একটা জিনিস, এই ছোট্ট কথা বলে শেষ করব। আমলে জান্নাত পাওয়া যায় না, গুনাহমুক্ত জিন্দেগিতে জান্নাত। জোরে বলুন। আমলে জান্নাত বলতে আর গুনাহমুক্ত জিন্দেগিতে এটা কি বোঝালাম? এটা বোঝাতে চাইলাম এই, আপনি যদি গুনাহ ছেড়ে দেন, গুনাহমুক্ত জিন্দেগি করেন, তাহলে আপনি নামাজ ছাড়তে পারবেন না। কারণ নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না সওয়াব হয়? কথা বলেন। আপনি যদি গুনাহমুক্ত জিন্দেগি তৈরি করার চেষ্টা করেন, তাহলে নামাজ ছাড়তে পারবেন না। আপনি ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে গুনাহ হয় না সওয়াব হয়? তাড়াতাড়ি বলেন। গুনাহ হয়। তাহলে আপনি যখন গুনাহমুক্ত জিন্দেগি করা শুরু করবেন, তখনই আপনি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না, একে অপরের সাথে দুর্ব্যবহারও করতে পারবেন না। শেষ কথা, মোট কথা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার জন্য কথাটা বলে গেলাম, আপনি গুনাহমুক্ত জিন্দেগি তৈরি করার চেষ্টা করেন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তাহলে মানুষের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী বলে তুমি গণ্য হয়ে যাবে, সাথে সাথে বন্ধু হয়ে, আল্লাহর বন্ধু হয়ে বিদায় নিয়ে নেবে। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দিক। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মৌতের আগ মুহূর্ত পর্যন্ত আমার মুর্শিদের দামান ধরে এই দরবারের খিদমত করে যেন আল্লাহ আমাকে মৃত্যুবরণ করিয়ে নেয়। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি। সুস্থ থাকবেন, সবল থাকবেন, কোরআন হাদিস অনুযায়ী চলবেন, কোরআনের রঙে রঙিন নিজে হবেন, নিজের সন্তানগুলোকে বানাবেন, তাহলে এহকাল পরকাল উভয় জগতে আমি আপনি শান্তি পেয়ে যাব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকে তৌফিক দিক। আরো জোরে বলুন আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ।